আমি হচ্ছে যে গিয়া ভোলাতে চরপাশে ভোলা যাব। আর এই জীবন বলতে গাড়ির ঝঞ্ঝাট তো থাকে মোটামুটি, তবে যাওয়া আসা যদি একটু কষ্টকর, তবে বাবা মার সাথে আত্মীয়দের সাথে যখন ঈদটা উপভোগ করব, তখন আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। তখন পরিবারের সঙ্গে একসাথে আনন্দ করব। অনিয়ম বলতে অনিয়ম কি বলবো, অন্তত ঝামেলা জঞ্জট থাকবে, এটা স্বাভাবিক। তারা ওরা তো মানে নিয়মের বাইরে অনেকটা লোক তুলে লঞ্চে, যার জন্য কষ্ট হয় আর কি। মানে যতটুকু লোক নেওয়ার কথা ততটুকু ওরা নেয় না, তার অতিরিক্ত নেয়, যার কারণে একটু কষ্ট হয় আর কি। এই লঞ্চটার বর্তমানে বলা হইলো, লঞ্চটা সকাল থেকে আমরা অনেক কষ্ট হইতে আছে আমাকে। সকাল আমি 5টা বাজে আইছি, বর্তমানে এই লঞ্চটা এখনো ছাড়তেছে না। প্রচুর যাত্রী, ঠেলা যায় না মানুষ, ঠিক আছে। পায়ে হামাইনের জায়গা নাই, কোনো ব্যাগ বুক কিছু ধরনের জায়গা নেই। আমরা এই জায়গা বয়ে দিচ্ছি, লঞ্চটা এখনো বর্তমানে ছাড়তেছে না। দিকে কি ও ছাড়ু, যাত্রী বললে ছাড়বো। ভাই যে যাত্রী তো এটা অনেক যাত্রী হয়ে গেছে, যাত্রী পুরো লোড হয়ে গেছে। 700 লোড হয়ে আছে। এটা কইছে 8টায় ছাড়বো, কিন্তু অন্য ছাড়তে পারতেছে না। অন্য কইতে আছে 9টা ছাড়বে। একবার বলছে 9টা, একবার বলছে 10টা, কিন্তু যাত্রীর পরিমাণ হিসাব করে আর কি ছেড়ে দেবে বলছে। যদি 9টার আগে ভরে যায় 9টাও ছাড়তে পারে, যদি আরো লাগের যাত্রী তাহলে 10টাও ছাড়তে পারে। ভরেছে, কিন্তু তাদের চোখে আর কি এখনো মনে হয় এখনো ভরে নাই, কিন্তু এটা আমাদের চোখে অনেক ভরে গেছে, বসার মতো জায়গা নেই। এই লঞ্চে আমাদের ওলিগা বহনদীর লঞ্চ, আমরা বহনদীর লঞ্চ, ওখানে আমরা দীর্ঘ সময়ের কারণে আমরা তজুমুদ্দির এই লঞ্চ নিছি। নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো টিকিট নাই, টিকিট না থাকার ক্ষেত্রে আমরা মাস্টার কেবিন নিছি। কেবিনে যাওয়ার পরও এবং কেবিনের সামনে তো দূরের কথা, পিছনে যত সাইট আছে সম্পূর্ণ মানুষের ফিল আপ। কিন্তু ওদের কথা 7টা 7:30টার ভিতরে আমাদের লঞ্চ ছাইরা যাওয়ার কথা, কিন্তু এখন 8:30 বাজে, এখনো লঞ্চে কোনো কিছুই না। তাদেরকে জিজ্ঞাসা করলে আমাদেরকে আরো লং টাইম সময় দেয়। এখন আমাদের কি করণীয়, কি অবস্থা আমাদের? এই পর্যন্ত ঝামেলা মনে হয় না। আর লঞ্চ ছাড়া না ছাড়া লঞ্চ ওঠার পরে বুঝবো, আমি এখন উঠিনি, আর ওটার পরে বুঝবো আর আর ভালোই আছে। রাস্তাঘাটে ছিল না, ফাঁকাই ছিল। আর অন্যান্য সময় তোমার গুলিস্তান হাঁটতে আসা লাগে, ওইটা লাগে না, ফাঁকাই পাইছিলাম। ওটার পরে জানতে পারবো যে কখন ছাড়া না ছাড়ে, এটা আমি না জানি বলতে পারবো না। এটা লঞ্চে যখন নামুন তখন বুঝবো এরা দেরি করে ছাড়ছে না, কি কষ্ট হয়েছে না হয়েছে, এটা তখন বুঝতে পারবো। এখন আমি হলাম পাবলিক, বাইরে যেমন এই ফুটপাতের দোকানপাট নাই, ভালো কথা, কিন্তু বাইরে যদি আমার কেবিনে বা ভেতরে যদি খাওয়ানোর টাকা যদি কম রাখতে তাহলে হয়তো। এখন আপনার ফুটপাতের দোকান নাই, এখন যদি ফুটপাতের দোকান থাকতো কম দামে খাইতে পারতাম। এখন কেবিনে ভেতরে লঞ্চে এখন 3 গুণ দিয়ে খাইতে হইব, 2 গুণ দিয়ে খাইতে হইব। এখন তো আমার করে খাইতে হইব। আমরা হলাম নাইট ডিউটি করে আইছি, আমি রাত্রে কোনো খাওয়া দাওয়া করি নাই, রাস্তায় কোনো খাওয়া দাওয়া করি নাই। এনে ফুটপাতে যদি খাইতাম 30-40 টাকার ভেতরে আমি খাইতে পারতাম। এখন আমার লঞ্চে খাইতে হইব 3 গুণ দিয়ে, কারণ আমার তো খাইতে হইব ভাই, খাইতে হবে না। সামগ্রিক পরিস্থিতি মোটামুটি ভালোই দেখতেছি আমরা। এই যে আমি মনে হয় 1 ঘন্টা খানিক হয়েছে লঞ্চে উঠছি, মোটামুটি জায়গা পাইছি, সিটমিট করছি, এখন মোটামুটি ভালোই আছি। আমরা শান্তিমতে আল্লাহ পাক যদি না পৌঁছায় আমরা শান্তিমতেই যাবো বাড়িতে। ভাড়া নিয়ন্ত্রণে আছে, জানা মতে ভাড়া জানছিলাম নিয়ন্ত্রণেই আছে, ভাড়া নেই। ঈদ উপলক্ষে যেটা থাকে সবসময়ের জন্য, যে স্বাভাবিক পরিস্থিতি একটু ভোগান্তি তো থাকবেই, স্বাভাবিক। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে ঠিক আছে, ওকে, এটা ঈদ উপলক্ষে বরাবর একই রকম আছে। একটা ভালো বিষয় সেটা হলো আমরা যেটা লক্ষ্য করলাম আর কি, আমাদের লঞ্চ টার্মিনালে মোটামুটি যে কুলিদের যে একটা বিশৃঙ্খলা ছিল, এটা একটু সুশৃঙ্খল মনে হলো আর কি। এটা একটু ভালো লাগলো আমার কাছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে পরিবারটা। এখন তো দেখতেছি না কোনো ঝামেলা, এখন কোনো ঝামেলা দেখতেছি না। আল্লাহর মতন খুশি খুশি লাগতেছে, যাবো বাড়ি, এই জন্য।